হ্যালো, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাওয়ারনেস উইথ দাসজি। বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আগের ভিডিওতে অনেকে লাইক করেছেন, শেয়ার করেছেন এবং বেশ কিছুজন সাবস্ক্রাইবও করেছেন। তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আপনারা দিতে থাকবেন, সহযোগিতা করবেন আমার এই ছোট্ট চ্যানেল যাতে গ্রো করে এবং আপনাদের কাছে নিত্য নৈমিত্তিক যাতে ভালো জিনিস আমি উপস্থাপন করতে পারি, সেই সহযোগিতা করবেন। আমি আজকে একটা বিষয়বস্তু নিয়ে এলাম, খুবই সাধারণ আবার অসাধারণ, আপনারা সবাই জানেন। সাবজেক্টটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। আচ্ছা বলুন তো, লক্ষ্মীর ভাণ্ডারে সত্যি কি উপকার হচ্ছে না ক্ষতি হচ্ছে? আপনারা জানেন, আমি এই সম্পর্কে দু চার কথা বলব। লক্ষ্মীর ভাণ্ডার এটা একটা অনুদান প্রকল্প। বিভিন্ন রাজ্য আজকাল অনুদান দিচ্ছে মহিলাদেরকে স্বাবলম্বী হওয়ার জন্য। কেন্দ্র সরকার অনুদান দেয় স্বাবলম্বী হওয়ার জন্য। বিশেষ করে সারা ভারতবর্ষে এবং বেশ কিছু রাজ্য মহিলাদের স্বাবলম্বী হওয়ার জন্য কিছু স্কিম বা এরকম ধরনের অনুদান চালু করেছে। লক্ষ্মীর ভাণ্ডার হচ্ছে সেরকম একটা। দেখুন, অনুদান এটা কিন্তু খারাপ না, অনুদান ভালো। কারণ আর্থ সামাজিকভাবে যারা পিছনের দিকে আছে, যারা কিছু করতে পারছে না, যেমন ধরুন ক্ষেত মজুর, সবজি বিক্রেতা, গৃহ পরিচারিকা, হকার, এরকম প্রচুর আছে, প্রান্তিক চাষি। তো তাদের ক্ষেত্রে অনুদান খুবই একটা দরকার। এবং সেই অনুদান যৎসামান্য যাই হোক, 2000, 5000, 6000, 10,000 যাই দেয়, সেটা তাদের ভবিষ্যতে খুব কাজে লাগবে। তাদের সন্তানদেরকে মানুষ করা, প্রয়োজনীয় কাজ যেগুলো করতে পারে না বাড়তি টাকার অভাবে, সেটুকু করতে পারবে। তো অনুদান কিন্তু খারাপ না। কিন্তু অনুদান এমন একটা পর্যায়ে যদি চলে যায় যে সচ্ছল পরিবার, যার সমস্ত কিছু আছে, বাড়িতে চাকরি আছে, প্রচুর জমি আছে, চাষাবাদ আছে, সেই বাড়িতেও অনুদান, সেই ক্ষেত্রে কিন্তু কিছু খারাপ প্রভাব পড়বে। অনুদান দেখুন দেওয়া এটা সরকারের কর্তব্য। বন্টনটা কিভাবে হবে? এই বন্টন প্রক্রিয়াটা যদি সঠিক হাতের মাধ্যমে না হয় তাহলে কিন্তু সেটা খারাপ প্রভাব পড়বে। রিসেন্টলি আপনারা জানেন, খবরে শুনছেন, দেখছেন যে সন্দেশখালি একটা বিশাল বড় একটা স্ক্যাম কিভাবে চলেছে এবং মহিলাদের উপরে দিনের পর দিন, রাতের পর রাত কিভাবে অত্যাচার হয়েছে বা অত্যাচারিত হয়েছে। এরকম অনেক জায়গা আছে পশ্চিমবাংলা, যা সন্দেশখালি আজকে বুমেরাং হয়ে গেছে, আজকে মানে বিস্ফোট হয়েছে। সেরকম সব চুপি চুপি আছে, কেউ কিছু বলতে পারে, প্রতিবাদ করতে পারে না, চেপে যায়, কিন্তু আছে অনেক জায়গা। কারণ এটা সবসময় সরকারকে দোষ দিলেও হবে না, কারণ সরকার দ্বারা নিয়োজিত যে সমস্ত ব্যক্তির মাধ্যমে এগুলো বন্টন হচ্ছে, সেই সব মানুষের জন্যে আজকে এই যে খারাপ প্রভাবটা পড়ছে। তো সরকারকে পরোক্ষভাবেও দোষ আছে, কারণ সেই সরকার যদি তদন্ত না করে বা সরকার যদি বিচার বিবেচনা না করে, যে যদি ইনকোয়ারি না করতে পারে যে সেই টাকাটা সঠিক জায়গায় বা সঠিক মানুষের কাছে পৌঁছাচ্ছে কিনা। এইবারে আমি বলি লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কিছু মানে তথ্য, কিরকম সেটা খারাপ হতে পারে, সেটা ভালো হতে পারে। আজকে দেখুন, লক্ষ্মীর ভাণ্ডারে কেউ 500 টাকা পাচ্ছিল, কেউ 1000 টাকা। এই এপ্রিল মাস থেকে 1000 টাকা এবং 1200 টাকা জাতিভিত্তিক হিসাবে করে দেওয়া হয়েছে। শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবের জন্য 1200 টাকা, জেনারেল কাস্টের জন্য 1000 টাকা। আপনি ভাবুন তো, যার বাড়িতে মানে সচ্ছলতা নেই, সেই বাড়িতে টাকাটা আসছে, খুবই উপকার। কিন্তু টাকাটা টিকছে কি? টাকাটা টিকছে? আমার মনে হয় যেন না। যে বাড়িতে যে ছেলে বা পুরুষ মদ খেত না, সেও আজকাল মদ খাওয়া শুরু করেছে। কারণ সরকার একদিকে যেমন এক হাতে আপনাকে দিচ্ছে, অন্য হাতে আপনার কাছ থেকে নিয়ে নিচ্ছে। কিরকম? আজকে মদের রমরমা চলছে পশ্চিমবঙ্গ জুড়ে, নেশার একটা রমরমা চলছে, নেশার ব্যবসা, গাঁজার ব্যবসা, চরস, হেরোইন,
তো এই মদের উপরে অনেক ট্যাক্স কালেকশন করছে রাজ্য সরকার, তাহলে মদ বিক্রি করতে হবে। তাহলে মদ বিক্রি করবে, খাবেটাকে আমার আপনার বাড়ির ছেলে মেয়েরা, পুরুষরা, সেটা দেশি বিদেশি, আরও সস্তা করে দিচ্ছে। আমি জানি না ঠিক, মদের নিয়ে আমার খুব একটা আইডিয়া নেই। এই 28 টাকা 30 টাকাও নাকি বোতল পাওয়া যায়। এবারে ওই মদ খেলে শরীরের পক্ষে কাজে লাগবে? তাহলে অশান্তি, যেমনি টাকা ঢুকছে ব্যাংকের অ্যাকাউন্টে, মহিলাদের ওপর অত্যাচার শুরু হচ্ছে, টাকা দিতে হবে, মদ খাবে, এই একটা গেল অশান্তি। 2 নম্বর, দ্রব্যমূল্য বৃদ্ধি। আপনি বলুন, এই ভোট আসার 1 মাস আগে আলুর দাম কত ছিল? হার্ডলি 13-14 টাকা, এখন 22 থেকে 25 টাকা কেজি চলছে। তাহলে যেমনি আপনার লক্ষ্মী ভাণ্ডারের টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকলো, ভোটও শুরু হলো, জিনিসপত্রের দামও বাড়তে শুরু করে দিল। তাহলে ভোটের পরে আরও দাম বাড়বে। তাহলে যে 1000 টাকা আপনি মনে মনে করে রেখেছেন যে এটা সঞ্চয় করব বা কোনো কাজে, ভালো কাজে লাগাবো, হবে? সবই তো খেয়ে চলে যাবে, মদে চলে যাচ্ছে, গাঁজার নেশায় চলে যাচ্ছে, জিনিসপত্রের দামের এতে চলে যাচ্ছে। তাহলে লাভটা হলো কোথায়? নাম্বার 2, আপনি হয়তো ধরে নিলাম যে একটু সচ্ছল, আপনি ওই টাকাতে একটা মনে মনে ক্যালকুলেশন করে রেখে দিলেন। কিরকম? যে আমি তো 1000 টাকা করে এরপর থেকে পাবো বা পাচ্ছি। আমি এই মাসে আমার বাড়ি হয়তো ফ্রিজ নেই বা এলইডি টিভি নেই বা এরকম শৌখিন কোনো জিনিস নেই, কিনবেন, স্বাভাবিক কিনতেই পারেন, কিনুন, কোনো অসুবিধা নেই, কারণ ওগুলো একসঙ্গে অনেকগুলো টাকা লাগে। এবারে দোকানে গেলেন, ঠিক আছে, আপনি দরদাম করে এলেন, বলছে কোনো অসুবিধা নেই দাদা দিদি, আপনার ইএমআই আছে তো, লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, মাসে মাসে 1000 টাকা করে দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। ঠিক, আপনি মাসে মাসে 1000 টাকা করে একটা বড় টিভি বা একটা বড় ফ্রিজ বা কোনো একটা ইলেকট্রনিক্স গ্যাজেট আপনি নিয়ে এলেন বাড়িতে। তার একটা ইলেকট্রিক বিল আছে তো। আপনি বলুন ইউনিট প্রতি দাম কত বাড়ছে? আজ থেকে 10 বছর আগে 4 টাকা ছিল পার ইউনিট, এখন 7 টাকা, 7.5 টাকা, 8 টাকা করে ইউনিট, 1 ইউনিটের দাম। তাহলে আপনি একটা ইলেকট্রনিক্স কোনো জিনিস বা ইলেকট্রিক্যাল কোনো আইটেম আপনি কিনলেন, আপনি ভাবছেন যে আমার পকেট থেকে তো টাকা দিচ্ছে না, দিদি দিচ্ছে, দাদা দিচ্ছে, সরকার দিচ্ছে, ঠিক আছে, কিন্তু পারিপার্শ্বিক যে আনুষঙ্গিক যে খরচাটা, সেটা তো আপনার বেরিয়ে যাচ্ছে, ওটা তো কেউ দেবে না। তাহলে আপনি আগে কোথায় পারলেন? আপনি তো যে জায়গায় ছিলেন সেখানে পড়ে থাকলেন বা আরো নিচের দিকে নেমে গেলেন। এটা একটা কারণ, ঠিক আছে। আর 2 নম্বর হচ্ছে যে এই ধীরে ধীরে আপনি কিন্তু ঋণগ্রস্ত হয়ে যাবেন অজান্তে। আপনার অজান্তে আপনি ঋণগ্রস্ত হয়ে যাবেন, যাতে আপনি ঋণী ছিলেন না। তখন আপনার চাহিদা বাড়বে, এটা কিনবেন, সেটা কিনবেন, এটা করবেন, সেটা করবেন, করতে করতে দেখবেন ধীরে ধীরে ঋণের দিকে চলে যাচ্ছেন। তাহলে এটাও আপনার একটা মাইনাস পয়েন্টে চলে যাচ্ছে। আমার উদ্দেশ্য খারাপ না, আমার উদ্দেশ্য এটা না যে আপনি লক্ষ্মী ভাণ্ডারের টাকা নেবেন না। কেন নেবেন না? এটা লটারি, তো লটারি পেলে কেউ ছেড়ে দেয়? বা রাস্তাতে ধরুন কেউ 1000 টাকা 2000 টাকা পড়ে থাকলো, 20 পেলেন আপনি, কেউ ছেড়ে দেবে? কেউ ছাড়বে না, আমিও ছাড়বো না। লটারি পেলে আমিও ছাড়বো না, তাই ছাড়ে? টাকা পয়সা জিনিস কেউ ছাড়বে? কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে সেই টাকাটাকে ধরে রাখা, সেই টাকাটাকে আপনি ধরে রাখবেন কি করে? তো পরোক্ষভাবে ইনডাইরেক্টলি আপনার পকেট থেকে আবার টাকাটা টেনে সরকার নিয়ে নিচ্ছে, যেটা আপনি বুঝতেও পারছেন না, কেউ বুঝতে পারছে না, আপনি ঝাড় দিচ্ছে। এটা 2টো গেল পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে রাজনৈতিক দাদাদের চাপ। দাদা, বৌদি, দিদি, লক্ষ্মীর ভাণ্ডারে ঢুকেছে তো, ঠিক আছে, আমরা আছি, কোনো চিন্তা নেই। আচ্ছা, কালকে একটু মিটিং আছে, একটু আসবেন, বুঝলেন, কিছু করতে হবে না, খালি আসবেন, একটু বসবেন, চলে যাবেন। এই আসবেন, বসবেন, চলে যাবেন, ঠিক আছে, পাড়াতেই তো যাই। তারপরে বলবে এই যে রোদ, 45 ডিগ্রি টেম্পারেচার, এখন ভোট হচ্ছে, ওই দাদা দেখুন টাকা পয়সা ঢুকছে, একটু তো আপনাকে করতে হবে, একটু বেরিয়ে চলুন, পাড়াটা ঘুরিয়ে নিই ঝান্ডা ধরে। আপনি যারা ঘুরলেন, তাহলে সুস্থ শরীরকে ব্যস্ত করা। আপনি তো মনে মনে ঠিক করে রেখেছেন কি করবেন না করবেন গণতান্ত্রিক পদ্ধতিতে। এটা একটা গেল। আপনার অনিচ্ছা সত্ত্বেও আপনাকে মাথাটা হেলাতে হবে যে হ্যাঁ হ্যাঁ যাবো, যান না যান,
একটা চাপা টেনশন। 2 নম্বর হচ্ছে যে কোথাও হয়তো আপনি শক্তিশালী বা আপনি শিক্ষিত মহিলা, ঠিক আছে আপনার ক্ষেত্রে, কিন্তু এরকম অনেক প্রত্যন্ত জায়গা আছে, গ্রাম, যেখানে মহিলারা এখনো পর্যন্ত সজাগ নয়। কিছু কিছু মহিলা হয়তো লেখাপড়া জানে কিন্তু অত চালাক চতুরও নয়, সবকিছু বাইরের খোঁজ খবরও রাখে না। সেই রকম মহিলাদের দুর্দশা কি চিন্তা করুন। আজকে সন্দেশখালীর মতন ঘটনা ঘটে বা ঘটছে। এমনও খবর আছে যে লক্ষ্মী ভাণ্ডারের ব্যাংক অ্যাকাউন্টের বই অনেক নেতার কাছে থাকে, অনেক নেতার কাছে থাকে। মাস গেলে হয়তো 1000-1200 টাকা শিডিউল কাস্ট, বেশিরভাগই এগুলো শিডিউল ট্রাইব শিডিউল কাস্টের মধ্যে এগুলো হচ্ছে, যেগুলো একটু বয়স্ক মহিলা আছে, লেখাপড়া জানে না, টিপসই এখনো বেকার সারে, তো 1200 টাকা পাচ্ছে, হয়তো 700 টাকা তাকে দিল, 500 টাকা সে রেখে নিল, ও বলে দেবে তোমার 700 টাকায় এসেছে। তাহলে এখান থেকে একটা বিশাল বড় দুর্নীতি। তাহলে সেই মানুষগুলো, সেই প্রান্তিক মানুষগুলো বঞ্চিত আজও হচ্ছে, কালকেও ছিল, আজকেও আছে। তাহলে সেই মানুষগুলোর জন্য কেউ তো ভাবছে না। বলছে তো আমরা প্রান্তিক মানুষের জন্য এই করছি, গ্রামের মানুষের জন্য এই করছি, বৃদ্ধাদের জন্য এই করছি, নানা রকমের স্কিম, সব ঠিক আছে, সব সরকার দিচ্ছে, কিন্তু যাচ্ছেটা কোথায় সেটাও দেখা সরকারের কাজ। যে ব্যক্তির জন্য আমি টাকা পয়সা অনুদান পাঠালাম সে পাচ্ছে কি, সেই ইনকোয়ারিটি কিন্তু হয় না, সেই ইনকোয়ারি কোনোদিনই হয় না। যদি হতো তাহলে আজকে পশ্চিমবাংলা কেন সারা ভারতবর্ষ অনেক এগিয়ে যেত এবং এত গরিবের সংখ্যাটা থাকতো না। আমার মনে হয় পরোক্ষভাবে গরিবই রেখে দেওয়ার একটা উদ্দেশ্য, যে তুমি গরিবই থাকো। আমি তো লোককে বলছি দিচ্ছি, তুমি খাচ্ছ না, আমি কি করবো? গরিবই রেখে দাও, উঠতে দিও না। এটা হয়তো মুখ্য উদ্দেশ্য হতে পারে। আপনারা চিন্তা ভাবনা করবেন, আপনারা বুদ্ধিমান, সজাগ। আমি জাস্ট জিনিসগুলো মনে করিয়ে দিলাম যে এই টাকাটা দিয়ে আমার আখের লাভটা কোথায় হচ্ছে, আমি আদৌ লাভ করতে পারছি কি। এইবারে চিন্তা করুন আর একটা কথা, মাসে মাসে 1000 টাকা 1200 টাকা করে না দিয়ে যদি ফ্যামিলি প্রতি একটা করে চাকরি হতো, তাহলে চিন্তা করুন মাস গেলে 15-20 হাজার 25 হাজার টাকা করে ঢুকতো, মাস গেলে মাসে 1000 টাকা। তাহলে সেই সংসারটা তো উঠে বাঁচতে সচ্ছলভাবে চলবে কিনা। কিন্তু সেই চাকরি যাতে আপনি না চান, চাকরির কথা আপনি ভুলে যান, ওইসব নিয়ে কোনো প্রতিবাদ করবেন না, যেন না করেন, মাথায় যেন না আসে, তার জন্য এই ধরনের স্কিমগুলোকে দিয়ে ভুলিয়ে রেখে দেওয়া। সে বাচ্চা ছেলেকে ললিপপ দিয়ে যেরকম রেখে দেয়, মুখে বক বক করবে, কান্নাকাটি করে, মুখে ঢুকিয়ে দাও, চুপ করে যাবে, জনগণকে এখন সেরকম করে রেখে দিচ্ছে। আপনি বলুন তো 2 বছর 3 বছর ধরে আজকে যে সমস্ত চাকরি প্রার্থী ভাই বোনেরা রাস্তাতে কতগুলো গ্রীষ্ম, কতগুলো শীত, কতগুলো বর্ষা পার করলো, ন্যূনতম জ্ঞান নেই। ওই চাকরি হয়েছে, সেই চাকরিগুলো কেনা বেচা, এটা প্রমাণিত। তাই আমি বলছি, কোর্ট কেস হচ্ছে, প্রমাণিত, সবাই ইয়ে করছে। এরকম প্রচুর স্কুল শিক্ষক হয়েছে যে সোজা করে লিখতে পারে না, একটা ম্যাথ করতে পারে না, অঙ্ক করতে পারে না, অথচ সে পরীক্ষায় বসেনি বা সাদা খাতা জমা দিয়ে চলে এসেছে। কি করে? পয়সা দিয়ে ঢুকেছে, দুর্নীতি। তাহলে আসল ছেলেমেয়েরা, ভাই বোনেরা যারা ট্যালেন্টেড, তারা কিছু পাবে না। আপনি ভুলে যান ওইসব, আপনি লক্ষ্মী ভাণ্ডার নিয়ে পড়ে থাকুন। আপনার বাড়িতে যে মদ খেত না, হয়তো সে মদ খাওয়া ধরেছে, কারণ মদ খেতে হবে, মদ না খেলে বিক্রি হবে না, না বিক্রি হলে ট্যাক্স হবে না, আসবে না, সরকারের পলিসি। তাহলে আপনাদেরকে প্রতিবাদ করতে হবে, জানাতে হবে। প্রতিবাদের ভাষা ভুলে গেলে চলবে না, প্রতিবাদ করতেই হবে, জিজ্ঞাসা করতেই হবে। প্রতিবাদ মানে এটা নয় যে ঝাঁটা, লাঠি, কুরুল, কাটারি নিয়ে বেরিয়ে, তা নয়। প্রতিবাদ মানে জিজ্ঞাসা করা। আপনারা জিজ্ঞাসা করতে শুরু করুন। আপনি আপনার ছেলেটাকে হয়তো ডিপ্লোমা করাচ্ছেন অনেক কষ্ট করে, মেয়েটাকে ডিপ্লোমা করাচ্ছেন বা মেয়েটাকে বিএড করাচ্ছেন, ডিএড করাচ্ছেন, কিসের উদ্দেশ্যে? লাভটা কি করে? বিএড করে কি করবে সে? আর ডিপ্লোমা করেই বা কি করবে? আপনি তো সেই বাইরের রাজ্যে পাঠাবেন, তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র,
লাভটা কি? তা আমাদের তো রাজ্যে অনেক কলকারখানা আছে, অনেক ব্যবসা বাণিজ্যের সব ব্যবস্থা আছে, বা কলকারখানা আরো হবে না কেন, বন্ধ হয়ে যাচ্ছে কেন, বন্ধগুলো খুলবে না কেন? তাহলে বাবা ঠিক আছে, এটুকু বলে দাও, তোমরা একটা চাকরির ব্যবস্থা করে দাও না। আমাদের সারা পশ্চিমবাংলার আমরা বাঙালিরা এমন কোনো বিশাল বড় লোক কেউ নই যে আমাদের প্রচুর অর্থ সম্পত্তি আছে, জমি জমা আছে। আমরা সবাই নিম্ন মধ্যবিত্ত, গরিব এবং মধ্যবিত্ত ফ্যামিলি বিলং করি। তাহলে আপনারা ভাবুন, একটিবার ভাবুন, মহিলাদের এটা কিন্তু এগিয়ে আসতে হবে। আজকে প্রত্যেকটা পার্টি, এই ধরুন বিজেপি এখনো কিন্তু আসেনি, কিন্তু বিজেপি ঘোষণা করে দিচ্ছে অন্নপূর্ণা যোজনা মাসে 3,000 টাকা করে। আরে এটা তো ক্রয় বিক্রয় ব্যাপার হয়েছে। ও 1,000 টাকা 3,000 টাকা দেবো, আবার কংগ্রেস বলছে 6,000 টাকা করে দেবো। ফাটিয়ে দিস, এগুলো কি? কিন্তু কেউ বলছে না যে আমি ক্ষমতায় এলে প্রত্যেক ফ্যামিলিতে একটা করে চাকরি দেবো। কারো হিম্মত হয়েছে বলা? কারো হিম্মত হয়নি। কেউ বলতে পেরেছে যে একটা করে চাকরি দেবো? আপনারা চিন্তা করবেন না। কেউ বলতে পারছে না। ওই বিজেপি পার্টিকে আমি কোশ্চেন করছি, যে রাস্তার ধারে ভাই বোনগুলো বসে আছে, তাদের কাছে গিয়ে বলতে পারে তোরা কোনো দিন আমরা ক্ষমতায় এলে প্রত্যেককে চাকরি দিয়ে দেবো ফেরত। যারা দুর্নীতিভাবে ঢুকেছে, অন্যায়ভাবে ঢুকেছে, তাদেরকে বার করে দেবো, তোমাদের প্যানেলের নাম আছে, তোমাদেরকে ঢোকাবো। এটুকু বলতে পারছে না। সেই সৎ সাহসটুকু নেই কারণ। কি হচ্ছে না, কপি। এটা করে গেছে, আমি ওকে কপি করবো, এই কপি পেস্ট চলে যাচ্ছে। ও 1,000 টাকা দিয়েছে, আমি 3,000 টাকা করে দেবো। 3,000 টাকা সংসার চলবে যদি একটা করে চাকরি হয়? মাস গেলে 15,000 টাকাও করে যদি সে পায়, অনেক, একটা ফ্যামিলি হেসে গেলে চলবে। তো আর কতদিন বোকা বানিয়ে রাখবে? আর আপনারা কতদিন আর বোকা বনে থাকবেন? বুঝেন সব কিছু। সে বলে না, বুক ফাটে তবু মুখ ফুটে না। আপনারা ভেতরে ভেতরে রাগ করছেন, ভেতরে ভেতরে সব বলছেন, কিন্তু বলতে পারছেন। অনুরোধ, আপনারা এসব ব্যাপারে সজাগ হন এবং জিজ্ঞাসা করুন যে বাড়ি পিছু একটা করে চাকরি চাই। আমার অনুদানের টাকা দরকার নেই, বাড়ি পিছু একটা করে চাকরি চাই। নমস্কার, আমার চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন।